গাইস আসসালামু আলাইকুম। আজকে আর কোনো আবিজাবি ভিডিও হবে না, আজকে কোনো মস্কারি ভিডিও হবে না। আজকে যে ভিডিওটা নেবো এটা দিয়ে আপনারা নিশ্চিত কানবেন 100-তে 100। আমাদের একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আওয়ামী লীগ সরকার থাকতো এরকম ছিল, এখন বিএনপি সরকার থাকলেও যদি এরকম হয় তাহলে তাদের ভিতর কোনো পার্থক্য নাই। কেন জানেন? এই দেখাও এই রাস্তাটার কি অবস্থা। এই রাস্তাটা অনেক বছর ধরে এরকম আছে, কিন্তু কেউ এটা নিয়ে কোনো ভালোটা উদ্যোগ নেয় না। এই রাস্তা দিয়ে আমরা সবাই হাঁটতে পারি না, কারণ এই রাস্তাটা এবার ভাঙ্গা। এই রাস্তা দিয়ে এত দিনে একটু হাঁটন যায়, কিন্তু রাইতে হাঁটন যায় না। হাঁটনের মতো খালি এই একটু জায়গা আছে উঁচা, এই উঁচা জায়গাটি দিয়ে আমরা হাঁটি। কিন্তু রাইতে আন্দার কুন্দার হাঁটলে এই জায়গাটা হাঁটার আর কোনো জায়গা নাই। একটু বৃষ্টি বাদল হলে এই জায়গায় সব তলাই যায়, কিন্তু যে এখানে আর হাঁটন যায় না পানিতে। তাই নতুন সরকারকে আর নতুন এমপি কে বলি এই রাস্তাটা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ঠিক করুক। এই দেখেন গায়ে এই জায়গা এই অবস্থা। এই জায়গাটা এই অবস্থা হয়েছে কি কারণে জানেন? এই জায়গাটা এই এবিল হয়েছে কারণ চুঙ্গা। দুই পাশে দেখাও, এই পাশে আর এই পাশে হইলো চুঙ্গা, কিন্তু দুই পাশে ধার মধ্যে রাস্তাটা। এমনি এই রাস্তাটা জমনের খারাপ, তাই এই রাস্তাটা এরকম খারাপ। এই দেখো, এই দেখেন পানি কিরকম আসে যায়, পানিটা এদিক থেকে আসে যায়, কিন্তু যে এটা নিয়ে কেউ কোনো ভালো উদ্যোগ নেয় না। এটা নিয়ে এখন আপনারা বলেন এটা কি কোনো ভালো খারাপ বিষয় না ভালো বিষয়? তাই নতুন সরকারকে আর আমি নতুন এমপি কে বলি আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মজবুত করে দেওয়া হোক, কারণ আমরা এটা দিয়ে হাঁটতে পারি না। আমি তো বললাম দিনে কোনো কায়দায় একটু হাঁটতে পারি, কিন্তু রাতে কোনো হাঁটার সম্ভব না। কিন্তু রাতে আন্ধার কুন্দার হাঁটার কোনো সম্ভব না। তাই নতুন সরকারকে আর নতুন এমপি কে দয়া করে বলি আমাদের আর রাস্তাটা তাড়াতাড়ি তারা ঠিক করে দেওয়া হোক, কারণ এই রাস্তাটার কারণে আমাদের অনেক অসুবিধা হয়। কারণ বর্ষাকালে তো আরো অসুবিধা হয়। আর এটা হলো কাঁচা রাস্তা, পাকা রাস্তা না, এটা হলো কাঁচা রাস্তা। এটা দিয়ে দৈনিক এই দেখাও, এই জায়গাটা ভাঙ্গা, এই দেখাও এই জায়গাটাও ভাঙ্গা। এই দুই পাশে পানি উঠে যায় জুতি, এই মাঝখানে একটু খালি উঁচা। এই মাঝখানে এই উঁচুটি কি হারা যায় আপনারা বলেন? তাই নতুন সরকারকে আর নতুন এমপি কে আমি তাড়াতাড়ি বলি রাস্তা ঠিক করে দেওয়া হোক। ধন্যবাদ।